বলবো যে আমার প্রধান দরকার আমার পেট আগে ভালো নাকি সবার একমত কথা বলেন সবার একমত নাকি কারো ইচ্ছা আছে যে না পেট তার চাই দরকার আমার আছেন কেউ আমার মনে হয় না অসুস্থ হইলে বুঝে অসুস্থ বললে বুঝে যায় যে আল্লাহ আমার টাকা পয়সা এত কিছু দরকার নাই আমার সুস্থ বানাওয়া কথা বলেন এখন ঢাকা মেডিকেলে সলিমুল্লাহ মেডিকেলে তারপরে সব মেডিকেলে গিয়ে দেখেন অবস্থা আছে না পায়খানা এসে হয় না পায়খানা প্রস্রাব এর কাছে বলেন তোমাকে কোটি টাকা দেওয়া হবে পড়তে পারবা না হে বলবে আমি আমার নাই কোটি টাকার দাই বাড়ি ঘরের দাই সম্মানের দরকার নাই আল্লাহ জানা প্রস্রাবটা ছুড়ায় দেয় কথা কোনা ঠিক না তাহলে ইনশাআল্লাহ ফারুক আপনি আরো মনে করেন যে আমাদের আল্লাহ যে সুরে রেখেছেন আমরা সর্বদাই যদি আল্লাহর শুকরিয়া আদায় করি এরপর শুকরিয়া আদায় শেষ হবে না আল্লাহর যে নিয়ামতের শুকরিয়া আদায় হবে না আর জোরে আমার আল্লাহ কোরআনে কি বলে আকাশে জমিনে সব কিছু জবান কার আমাদের আজকে বড় করে দেয় জবান বড় করে দেয় আমাদের ফসল আমাদের গাছের লাউ কে বড় করে আমাদের গাছের পেয়ারা কে বড় করে দেয় আমাদের কোনো স্বাদের রঙের নদীর মাছ খাওয়ায় জবান সবাই বলে খাওয়ায় আল্লাহ খাওয়ায় আমাদের কথা বলেন আলো বাতাস বলেন চন্দ্র সূর্য সব মানুষের অধীনে মানুষের জন্য মানুষের গোলামি করে আল্লাহ সূর্য বলে আমার নিজের দরকার নাই আমি আলো পাওয়ার আল্লাহ আমাকে দিয়েছে মানুষের কল্যাণের জন্য তাহলে আবার চিন্তা করেন দুই সূর্য উঠতেছে যদি একসাথে দিনে এক মাঝে সূর্য না উঠে গাছের ফল সব নষ্ট হয়ে যাবে গাছের ফল হয়ে যায় কামড় দিয়ে মজা লাগে ইনশাআল্লাহ কথা কোনা আরে দিয়েছেন আরো জোরে বলে দিয়েছেন আলোচনা করব আমরা তো এখন খোলে নাই নকলে আছে আল্লাহ যেন আমাদের সকলের উপর আমিন কোন আমার আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ يحيي ويميت وهو على كل شيء قدير ঘোষণাকার জবান বলে ঘোষণাকার আমার আল্লাহ বলেন বান্দারে আকাশ জমিনে যা আছে সব আমি আল্লাহ করেছি তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি আমি জীবন সৃষ্টি করেছি আমি যাদের জীবন তাদের সার করতে হবে কাছে চলে আসবে একদিন কথা বলেন আরো জোরে ঠিক না আরে তার আছে কথা বলে আরে তার আছে আমাদের যাদের জীবন আছে চলে আসবে মরার পরে কি আমরা শেষ হয়ে মরার পরে কি হয়ে যাই আরে ছাগল পশু যারা আছে সবাই মরার পরে কি হয়ে যাইব এদের পিছা তবে যারা মানুষ আছি আমরা যারা শ্রেষ্ঠ আমাদের যে দামিরা বানাইছে আমাদের দামি কইরা বানাবো হিসাব আল্লাহর দিতে হবে
কথা বলেন আরে হিসাব নাই পশু হিসাব কাদের আকল নাই ইচ্ছা করলে পারে না ইচ্ছা করলে বানাইতে পারে না মানুষ সারা অন্য জাতি বানাইতে পারে না ইচ্ছা করলে পাশে বানাইতে পারে না শীতের আরে শীতে করলে লাগে আরাবো এটা পশু জানে না বুঝে একমাত্র আমরা মাঝি কথা বলেন আরো জোরে ঠিক না এই জন্য আমরা মাধ্যমে এই দেশের হয় দেশের হয় দেশের টাকাওয়ালা হয় দেশের পয়সাওয়ালা হয় এই দেশের সমস্যাওয়ালা হয় এই মাধ্যমে এই জন্য বলেন আর সব থেকে বেশি সুন্দর করে রেখে দিয়েছি এই জন্য আমি আল্লাহ তোমাকে মরার পরে একটা হিসাব আমার কাছে হিসাব হবে চিল্লায় কি বলা যাবে আল্লাহ আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ এই খুঁটি নীলাকাশ মাঝে তুমি কুদরত ইশারায় রেখেছো গো আল্লাহ শুকর তোমায় আমাকে যে মুসলিম করেছো কন্যা আল্লাহ শুকর তোমায় আমাকে যে মুসলিম করে এরে মুরব্বি বয়স হয়ে গেছে আমাদের সামনে আছে তোমরা আওয়াজ করতে পারো না মুরব্বিদের বয়সের আওয়াজ আমাদের মুলাবান জবান ফিলের আল্লাহ গজলের দরজার সরকার আছে আর জোরে আছে আমাদের ভোজন পারে না আল্লাহর তালাওয়াত মোবাইলের ভিতরে আছে গানের অভাব নাই তুমি কালা ফাকি আমি জানি তুমি কলেরা কন্যা তুমি কি এ বলো তুমি কি কলেরা নাউজুবিল্লাহ এই গান আছে সমাজে আরে বাবা একবার সাইড মানুষ ভাবাইতে পারে কথা কয় আবার সুলামান কয় না বাহানিও না কেন মেরে বাসা শোনা দূরে যায় না এই জন্য আমি বলি আল্লাহ ফারুকি বাচ্চাদেরকে এই গানটা দিয়ে মোবাইলে গজল ঢুকায় দেন আল্লাহর তেলাওয়াত ঢুকায় দেন আপনার বাচ্চারা আল্লাহ অল্প বয়সে কথা বলে আরো জোরে গান আমাদের ছেলেকে মানুষ করতে হবে কথা বলে আল্লাহ যেন আমাদের সকলকে কোন আমিন আর মহব্বতে বলুন আমিন আমরা এমন একজন নবীর যেই সৃষ্টি না করলে কায়নাতে আল্লাহ সৃষ্টি করছেন কথা কোন আর জোরে কিনা আরে যে হাসিরানে কোটি গুনাহগারকে আমাকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার করবেন সেই নবী হলো আমাদের নবী আমরা নবীর নাম কি কথা কোন আমাদের নাম কি যিনি আসমানের নবী যিনি চন্দ্রের নবী যিনি কায়নাতের নবী কথা বলেন আর জোরে কহন বলেন ফুল সেরাতের যেদিন আমার পার হবে কিছু শুনেন না কেমন নবীর আমি আলোচনা যাওয়ার আগে বুঝে লই আমার নবী কয় আমার প্রেমিকরা কিছু ফুল সেরাতের পার হওয়ার সময় কাঁপতে থাকতে মানে গুনার কারণে যাইতে পারে না সব কাঁপতে থাকবে আর আমি নবীকে ডাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ তো আস্তে সুবহানাল্লাহ আমার নবী কই আমার সেই সমস্ত পাগলের ফুলসেরাতের পার হইতে গিয়া কাঁপতে থাকবে এরা ফুলসেরাতের মধ্যে ওখানে গিয়া নিচে জাহান্নাম মধ্যখানে গিয়ে ডাকবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে চিবাইবে আমার নবী কয় আমার প্রেমিকরা যখন ডাকবো আমি নবী সহ্য করতে পারবো না আমি একটা দিয়া সেরাতের উপরে গিয়া একটা শেষ দিয়া আমাকে ডাকে বলবো মাবুদ
পার করতেছে না ফুলসেরাতের ফুলের কাঁপতে শুরু করলো কিছু কারণে এরা আগে গেছে ফুলসেরাতের পার হইতেছে না ও আল্লাহ ও মায়া এরা আমাকে ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ বলে সত্যি বললাম আমি আমার প্রেমের জন্য ফুলসেরাতের ফুলের ঘোড়ার ধারে দিলাম তোমাকে দিলাম আমার পাগল চলা যত পার হবে যত তাদেরকে পার করবা আমি নবী তো সেজদা উঠা এত আস্তে সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাকবে বলবেন বন্ধু মায়ার নবী গো ইয়া আল্লাহ আপনি মাথা ওঠান আমার নবী মাথা উঠাবে আমার আল্লাহ ডাকবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সমস্ত পাগলেরা আমার দিকে তাকান হাজার কথা আমার দিকে তাকান নবী আমরা নবী সারা বুঝি না শুনেন না আমাদের কি করবে আমরা যখন সেরা পার পারবো না আরে আমাদের আছে এই কিছু জনার জন্য আটকায়া যাইবে আমার আল্লাহ ডাকলে বলবেন বন্ধু মায়ার নবী ইয়া রাসূলুল্লাহ যেই সমস্ত পাগলেরা আপনার ফুলসেরাতের পার হইতেছে না আপনারা ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ নারে তারা চিনছে আপনারা তারা চিনছে আপনারা ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের দরবারে দিলেন নবী মায়ার দয়ার নবী ইয়া রাসূলুল্লাহ এদেরকে চিন্তার কোনো কারণ নাই আপনারা ডাকছে আপনারা তো চিনছে না কিবা না চিনলে তো আপনারা ডাকতে না নবী মায়ার এদেরকে বইয়ে দেন সেরাতের মধ্যে কিছু বাক্স আমরা রেখেছি এই বাক্সরে আপনার কাছে আছে এই পাগলা দুনিয়াতে থাইকা পুরো তো আপনার সালাম দিত আমি আল্লাহ এই গোলাম মোরা রাইখা দিছি রাসূলের এদের কোন কাজে লাগে ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে যারা করতো আমি আল্লাহ দরুদ করতাম আরে নামাজ পড়তাম রোজা রাখলে করতাম কিন্তু আপনারা পাগল হয়ে যাওয়ার এই দুল আমি আল্লাহ করতাম চিল্লা বলা যাবে আর মায়ার সরে বলা যায় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলবে মায়ার নবী ইয়া রাসূলুল্লাহ এদেরকে বলে বাক্স তাদের মাথায় নেওয়ার জন্য এদের মাথায় দুনিয়া যখন সেরাতের পার হইব তখন আর কারাতে হবে না আর থাকবে না মাথায় আমাদের আপনাদের বাক্স নবী এরা সিটকায়া জাহান্নামে পড়বে না আর নিচে সিটকায়া জাহান্নামে পড়ে যায় আপনার বাক্স এদের থাকার কারণে আমার জাহান্নাম থাকবে না আমার আরাম থাকবে না আপনার বাক্স থাকলে জাহান্নামের পানি হয়ে যাবে এত আস্তে সুবহানাল্লাহ আমার জোরকন আর মায়ের সাথে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ আমার শান ভালো লাগেনি আরে যে সিরাতের পার করার জন্য পার হয়ে হাসর ময়দানে এমন নবীর আমরা খুশি না জবান খুশি না বাজার সেই নবীর প্রেমে গজল দিয়া শুনি আমি পিরজাদা লাফার গজলটা নিজে লিখেছি আমি নিজে গাইতে করি আমার সাথে গাইতেছেন ও আমার গান করনা কইরা আই গজল আল্লাহর প্রেমের যেখানে পাইবে কইরা বাসি আমাদেরকে করে আমি মানে সাথে নবীর প্রেমে পড়েছি
সবাই সবাই আমি মানি সাথে সাথে দয়ালের নবীর প্রেমে আমি নবীকে ভালোবেসেছি আমি নবীকে সবাই 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 আমি নবীকে আমি মানি সাথে সাথে দয়ালের নবীর প্রেমে পিছনে তারা আমরা দেখেন মনে বলে না পিছনে বলে আওয়াজটা বড় হবে আমি মানি সাথে সাথে দয়ালের নবীর আমি নবীকে ভালোবেসেছি আমি রাসূলুল্লাহ আমি মানি সাথে সাথে দয়ালের নবীর যার প্রেমে আল্লাহ তাআলা দুরূদ পড়ে সাল্লাল্লাহু যার আল্লাহ তাআলা দুরূদ পড়ে সাল্লাল্লাহু মের লাল পড়েছি নবী নামে আমি মানি সাথে সাথে দয়ালের নবীর প্রেমে আমি নবীকে ভালোবেসেছি যুবকেরা আমি মানি সাথে সাথে দয়ালের নবীর প্রেমে দাও না সারা ভাই বোন বাবা জিরা নবীর প্রেমে দাও না সারা ভাই বোন বাবা জিরা এই ফার মনের খুঁতি মনের খুঁতি আমি মানি সাথে সাথে দয়ালের নবীর প্রেমে পড়ে একটা যখন রাখবে চিল্লাচিল্লি বলা যাবে আল্লাহু আকবার আর সরে বলা যাবে রাসূলুল্লাহ ও আমার নবীরা রে আমার নবীর প্রেমের আলোচনা ভালো লাগে আর বলতে হবে ভালো লাগে শোনা কেমন আমার নবী আমাদের জন্য করবেন আমি সাহাবীদের আলোচনা করেন নামাজ পড়া সাহাবীদের আলোচনা করেন দাওয়াত দেন হঠাৎ কইরা আমার সাহাবীদের সাথে কথাবার্তা করে দিল আমার নবী কয় না দাওয়াত দেয় না আলোচনা ওয়াজ হঠাৎ নবীর কথা বলে দিলেন সাহাবী একজন আর কয় আমার নবী যতক্ষণ আমাদের সাথে কথা বলবে আমরা থানা করে দিলাম চিল্লা বলা যাবে আবার আর আয়ার সুরে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ কথা বলে না 2 দিন হয়ে গেল কথা বলে না সাহাবীদের শানে আরো বেড়ে গেল কেমন ভালোবাসতেন সাহাবীরা নবীকে আমার নবী কথা কয় না সাহাবীদের কাছে বলে যার স্ত্রীদের কাছে শোনো আমার নবী হঠাৎ কথা বলে দিয়েছে আমার মায়ার মধ্যে যত আমাদের সাথে কথা না আমাদের সাথে শানিবে না আমরা তোমাদের সাথে কথা বন্ধ করে দিলাম বিবিরা তোমাদের সাথে বন্ধ করে দিলাম মায়ার হৃদয় যত কথা না বলবে আমরা দানা করে দিলাম চুলার আগুন করে আমি আমাদের সাথে কয় না সাহাবীর সাহস নাই জিজ্ঞেস করার রাসূলুল্লাহ আপনি কেন কথা বলেন না এই কথা জিজ্ঞেস করার কোন সাহাবী এই সাহস সাহাবী কেমন ছিল সাহাবীদের মধ্যে 3 দিন হয়ে গেল আমার নবী কথা কয় না সাহাবীরা একজন আরেকজনের খালি কান্দে আমার নবী নামাজটা পড়ায় হুজরা মুখের ভিতরে জায়গা কালিমার দাওয়াত দেয় না সাহাবী জিজ্ঞেস করে না সাহাবীদের কাছে আলোচনা করে না 3 দিন পরে সাহাবীরা 3 দিন ধরে খানা খায় না নবী কথা বলে না সাহাবায়ে কেরাম নবীর প্রাণ সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
না সবাই সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি নবী নম্বরে দাঁড়াইছেন আমার নম্বরে দাঁড়ায় আমি কেন দ্বিতীয়র কথা বলি না যারা জানো সেই মাত্র আমার নবী বললেন সাহাবীদের কান্না বেড়ে গেল বলতে পারে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কথা বলেন না এই কথা বলে দিয়েছেন সেই আমাদের পেটের মধ্যে খানা দানা পয়দা দিয়েছি চির হয়ে গেল আল্লাহ সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ কথা বলেন না আমাদের মনেও শান্তি নাই আপনার চেহারা বলেন দেখা যায় নবী গো মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি কথা বলেন আমরা আপনাকে জিজ্ঞেস করি সাহস নাই আমাদের সেই অনুমতি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ডাকি সাহাবীরা আমি কেন কথা বার্তা করে দিয়েছি জানোনি কেন কালিমা করে দিয়েছি জানোনি নামাজটা পড়াই এই বরকতের ভিতরে চলে যায় সাহাবীরা আমরা কিভাবে জানবো আপনি কথা বার্তা করে দিয়েছেন আমরা জানি আপনার মন যদি বেজার থাকে আপনার চেহারা যদি বেজার থাকে আমাদের জানা আপনি কথা না বলেন আমরা কথা বইলা আপনি না দেখ আপনার সাথে কথা না বইলা আমরা পারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাইরে আর কিছুই জানি না নবীজি আমার ডাক আমি কথা বলি না শোনো আমি দুনিয়া থেকে যাওয়ার হয়ে যাচ্ছে আমি দুনিয়া বিদায় হয়ে যাব সেই কথা আমার বললেন সাহাবীদের কান্নার আরো বেড়ে গেল সাহাবীরা চলে যাচ্ছে আমি আমার একটা ছুটতেছি আমি আমার সাথে করতেছি আমি আমার সাথে আমার মন আমি সাথে কথা বলবো জিন্দাবাদ আমার নবী ডাক সাহাবীরা আমি দুনিয়া যাওয়ার টাইম হয়ে গেল আমি আমার সাথে করতেছি এই চুক্তিটা মন হইতেছে না এই জন্য আমিও কালিমা বন্ধ করে দিয়েছি আমি তোমাদের সাথে কথা বন্ধ করে দিয়েছি সাহাবীরা শুনিয়া চুক্তি হইতেছে জানোনি সাহাবীরা কইয়া আমরা জানবো কি নিয়া চুকাছে আমার নবী ডাক দিয়া সাহাবীরা সাহাবীরা শুনো আমি চুক্তি করতেছি আল্লাহর দরবারে আমি তুমি যাওয়ার টাইম হয়ে গেছে এই জন্য আমি আল্লাহ আমি তো দুনিয়া থেকে চলে যাব তবে যাওয়ার আগে উম্মতের ফায়সালা পরকালে তুমি আমার উম্মতের সাথে কি আচরণ এই একটা ফায়সালা আমি দুনিয়া থেকে বিদায় হইতাম এত সুবহানাল্লাহ হবে না হুজুরে কোন আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ এবার চিন্তা কেমন আমরা যে নিয়তে থাইকা আমাদের ফায়সালা পরকালে আমাদের কি হবে আমার নবী আল্লাহ একটা ফায়সালা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ফায়সালা আমার নবী কয় আল্লাহ আমার ময়দানে আমার কতগুলো পাগল যেই পাগলদেরকে তুমি কাট করে তারা ময়দানে আল্লাহ টান দিবা ফুল টানাইবা জাহান হবে ও আল্লাহ আমার গোলাপ পাগল আছে যেই পাগল আমার সারা কিছুই বুঝে না আমার সামনে সারা পাগল হয়ে যায়
হিসাব নিবার কথা এদেরকে আর করাই আমি নবীর ইজ্জত থাকতো আমাদের কি করতেছেন আমাকে শুনেন আমার নবী সাহাবীরা আমার আল্লাহকে বলছি আল্লাহ আমার এই পাদারে হিসাব দূরের কথা এদের আল্লাহর কাছে ওই নবীর নামে ইজ্জত থাকতো কলম হইয়া যায় আমার আল্লাহ তাবিলে কি আপনার মন হবে আমার কই আল্লাহ এই সেই পাগলের হিসাব বুঝিনা এদের হিসাব আমি জান্নাত দিতে এত সুবহানাল্লাহ বললে এই হিসাব সারার মতো কিন্তু করতেন না আরে হিসাব সারাতে যাইতে চান কিনা কথা কোনা হিসাব আল্লাহ নবী বলছে কাউরে যদি আল্লাহ হিসাব লইলা এই বেড়া জান্নাতে যাইতে পারতো যদি কাউরে তো সাহাবীরা জিজ্ঞেস করেছে ইয়া রাসূলুল্লাহ আমরা জান্নাতে যাব নবী কই জান্নাতে যাইবো তাদেরকে আল্লাহ দয়া কইরা আমি মহব্বত করে জান্নাতে দিব আর দইরা লাগি টেনশন দইরা এবার ছেলেটা পরে এসে সান্নি কথা বলে বিনা হিসেবে আওয়াজে বলে হুজুর বিনা হিসেবে গিয়া সিফিরো আওয়াজে যাইতেছে আচ্ছা বিনা হিসেবে জান্নাত চাই কিনা আরো জোরে চাই কিনা চাঁদরে নারে রিসালাত আল্লাহ পেন্ডেলে যারা পেন্ডেলের ভিতরে আল্লাহ তাদেরকে আমার নবীর পরকে রাখো আমার চাইছে জান্নাত এদেরকে কবুল করে নিও হিসেবে জান্নাত আমি পিরজাদা ফারুক সহ আমার পদ রাখি আল্লাহ আমার সহ আজকে যারা আছেন আমি চিদের নিয়ে আল্লাহ আমরা যেন নবীর পথে বিনা হিসেবে যেতে পারি আল্লাহ তুমি আমিন কোন আমার নবী আপনি ভাবতেছেন বিনা হিসেবে জান্নাত দিলাম জান আমি আল্লাহ 50,000 আমাদের 50,000 হিসেবে জান্নাত দিলাম আমার নবী আল্লাহ মাত্র 50,000 এই 50,000 কাছে চাইছি আল্লাহ মাত্র 50,000 কিয়ামত পর্যন্ত হাজার লোক তোমার আসবে মাত্র 50,000 মানি না তুমি যত মনটা না পড়তো আমি কালিমাত দাওয়াত করে দিলাম আমি তাইফের জমিনে রক্ত দিছি এই লিগে আমার না বইলা আমার না মানি না আমি কালিমাত দাওয়াত করে দিলাম আমি সাহাবীদের কথাবার্তা বন্ধ করে দিলাম আমি শুধু আমার হুজুরা চলে যাব আলোচনা করব না ও আল্লাহ তুমি যখন মনটা না পড়াইবা একবার কোন আমার আল্লাহ দয়া কইরা নবী গো মায়ার বিজি ইয়া রাসূলুল্লাহ জান 50,000 মানে আমি আল্লাহ বইলা দিলাম আপনার উম্মতের মধ্যে হাজার আমি আপনার হিসাবে জান্নাত দিলাম মাত্র 1,000 এটা আমি মানি না আমার মত হয় নাই আমার মনের আল্লাহ এটা মানি না আমার নবী গো মায়ার বিজি ইয়া রাসূলুল্লাহ মায়ার জান আপনি যদি সজাগ না মানেন এই হাজার হিসাবে হাজার হয়ে যায় জান্নাতে চিল্লায় যাবে আমরা কেন আল্লাহর দরবারে যাই কেন ফিরে এই না আমার বাবা জিদারে আমার পবিত্র যুবকরা আমরা কেন ফিরে যাই কেন পায়ের গ্রহণ করি আমার কি আমার সে ফিরে আমি 70,000 দিলাম আপনি শুনতেছেন আবার বলে দিলাম এই হাজার একজন আরো বিনা হিসাবে হাজার দিতারা
কথা কোন ঠিক কিনা ভালোবাসা মদিনা সবাই ভালোবাসা জায়গা এত আস্তে আস্তে আরো জোরে ভালোবাসা জায়গা মদিনা ভালোবাসা জায়গা মদিনা ভালোবাসা মদিনা এ মন সুন্দর জায়গা কোথাও নেই না এ মন সুন্দর জায়গা কোথাও নেই না সাজিয়েছে আরে সাজিয়েছে দয়াল বাবা ভালোবাসা জায়গা মদিনা ভালোবাসা আরে সোনার মদিনা রে খাজিনা আরে সোনার মদিনা রে খাজিনা আশিক সারা বুঝে না আরে সারা বুঝে না আহা প্রেমিক সারা বুঝে না ভালোবাসা জায়গা মদিনা আরে ভালোবাসা জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না আরে একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে শাহ মদিনা আরে যাবে শাহ মদিনা ভালোবাসা জায়গা মদিনা আরে ভালোবাসা জায়গা মদিনা একটা শব্দ রাখবে না চিল্লা কি বলা যাবে আর মায়ের সাথে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ আমার নবীর প্রেমিকারা রে ও আমার আশেক আমার বিবাবাজি পরিজার যুবকেরা আমার নিষেধ মাইকের আওয়াজ শোনা যাচ্ছে আমার এলাকাবাসী সালাম আমার পাড়া আরে ভাই আশেপাশের জায়গা থেকে বৈরব এসেছেন গভীর থেকে শুনেন আমার লাগে বৈরব হিসেবে এখন খুশি আমার কই না খুশি না আল্লাহ সাথে দিলেন আসরে ময়দান কায়েম হবে তামার থাকবে মা পরিবে না বাবা ছেলে দিবে না ভাই থাকবে না আদম নবী খবর রাখবে না ওনার খবর রাখবে না ঈসা নবী ওনার খবর রাখবে না ইব্রাহিম ওনার খবর রাখবে না কেউ কারো খবর রাখবে না কেউ কারো পার করার খবর রাখবে না সেই আমি আপনার মত যত না পড়বে আপনি যত খুশি না হইবেন আমি আল্লাহ ততক্ষণ দিতে থাকবো ততক্ষণ দিতে থাকবো মায়ার এই কথা শোনার পরে আল্লাহ খুশি না কারণ তুমি কালে দিবা আমি চাইতাছি পরকালে না আমি দেখাইতে আমাদের একটা ফয়সালা করার জন্য চিল্লা বলা যাবে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী মাশাআল্লাহ নাবিয়া আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর গাছপালা আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর গাছপালা বেশি সুন্দর নূরে নবীজি মুস্তাফা বেশি সুন্দর নূরে নবীজি
আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ বলেন দাও মাওলানা মুহাম্মাদ মাশাআল্লাহ মাওলানা আমার দরুদ শরীফ ভালো লাগে না খারাপ লাগে আরো জোরে ভালো লাগে না খারাপ লাগে কেন ভালো লাগে তার নাম শুনলেই ভালো লাগে কোন আর যার সাথে তার নাম শুনলেই লাভ আমরা নবীর পাগল আর উম্মতে বংশের সাথে প্রেমের আছে একটা প্রেমের ভাষা এই জন্য আমরা সুন্নি আমরা প্রেমিক আমরা কথা শুনলে আমাদের শরীরের মধ্যে একটা ভাব চলে আসে কথা বলেন যেটার মধ্যে কি আছে যেটার মধ্যে এখন যেটার মধ্যে আগে আসবে on ফুলাবান যে লাড়ি ফাইল জাতা বিষাক্ত সাপ ফুলাবান কি লিগা মানুষ লাড়ি তাজুই তো না যে বাদশা হিয়ান আমার যাইতেই হবে কারণ ভিতরে একটা বাপ আছে তার ব্যবসা চলে কোন লেজের বিষ নাই মাইটটা সাপ ফুলাবান হিসাব রে দুরা সাপ ইদির লেন দেখিও যদি বাইটা বাসি দিয়া ওরে এটা তো বুঝাইতাম যেই ফুলাবান লাড়ি লই দিছে আর রাই পুরো সিংলা গাছ পালা বেশি ফুলাবান লাড়ি লই একটা জাতা দিব তিন হাত তলে ডুহাই কথা কোন ঠিক না কথা কোন ঠিক না আমার নবীর স্বামীর শান করতে পারে না সারা আলোচনা করলে দেখবি কথা কোন দুরুদ শরীফ পরে মাছ গুনগুন করতেছে দুরুদ শরীফ সালাম মাছ গুনগুন করতেছে আবার রুমাল দিয়া পড়ে কথা কোন শরম লাগে কথা কোন শরম লাগে আমরা যদি কেউ জিজ্ঞেস করে আমরা ফুলায় শুননি কথা কোন আর নবী বুঝে না শান বুঝে না জিজ্ঞেস করে দোলে আমরা কি মুখ বইরা কই নবীর আশিকরা পরিচিতিতে শরম লাগে আমরা তো শেষ নবীর বলেন ঠিক কিনা আর বলেন ঠিক কিনা আমার নবী কাছে আমার যারা আমার আশিক যারা এদেরকে আল্লাহ ঠিক বানায় হাসন কিয়ের বিচার আগে আমার ফাঁকরে কইরা কবর থেকে উঠাবে এটা আমাদের একটা শান আল্লাহু আকবার আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ আরেকটা শান হলো আমাদের এই নবীগুলা সব নবীর উম্মতের আগে বলে জান্নাতে যাইবো আরেকটা শান আমার এক পাগল যত জান্নাতে যাওয়া বাকি থাকবে আমি তো তোমার দরবারে হইতাম না রাজি হইতাম না আমাকে দিই হবে আল্লাহ এই শান করে আমরা বলি আসলে আছে কথা কোন ঠিক না আমরা আসলে নকলের নাই আরে নবী সারা আছে নকলের কাতারে নামই নকল আমি মাইনা যদি মানে এটা আসলের উপরে কথা বলে কষ্ট দেশ আপনাদের এজরে কষ্ট দেশে এই জমিটা হলো সামনে এখন আমার কথা মনে আছে নিও আর জোরে কোন আসেনি আমি কই আল্লাহ হইতো না
তুমি পরকালে দিবা এখন দুনিয়ার থেকে ফয়সালা করতে চাইতাছি আমি কি সাহাবীদের সাথে কথা বলে দিলাম আমি কিন্তু কালিমা দাওয়া করে দিলাম আমার আল্লাহ আমার নবী কালিমা দাওয়া করে দিলাম আমি কি আল্লাহ নিজে দুনিয়ার কালিমা দাওয়া করে এই জন্য আল্লাহ গাইছে রূপে আসলে আমি নবী আমার নবী আমাদের মানুষ না আমার নবী হলো আল্লাহর পুত্র আমার মায়ার নবী হলো মোহাম্মদের নবী সুবহানাল্লাহ রঙে আমরা যাক সেদিকে গেলে অনেক চড়া হয়ে যায় আসুন সামনের দিকে যাই আমার মায়ার নবী রাহমাতুল্লাহ আমি কই আল্লাহ মানি না হইতো না আমার যত না বলা আমিও সাহাবীদের সাথে কথা বলতে দিলাম আমার সাহাবীরা হয়ে গেছে আল্লাহ আমাদের দিতেছে না তিনের মাথায় আসমানের আগে একটা কথা আল্লাহ ওয়াদা দিয়েছে এই কথার উপর আমার মনটা পড়ে গেছে আমার আমি ওরে দাঁড়াইছি ওর সাথে কথা বললাম আমার মায়ার নবীরা কয় সাহাবীরা আমি নবীর মধ্যে দাঁড়াইছি পরে দাঁড়ালে আল্লাহর সাথে আমার চুক্তি চলতে তোমরা জানো এবার করে আমার সাথে লেনা দেনা সাহাবীরা আমার নবীর সাথে নামাজ পড়ে সাহাবীরা নিজে আনে চিল্লা কি বলা যাবে আর মায়ার সোজা ইয়া রাসূলুল্লাহ আমিনা সাহাবীরা আমি নবীর মধ্যে জানোনি ইয়া রাসূলুল্লাহ কিভাবে বলবে আমার নবী ডাক কই আমার সাথে আছে এইটা শোনার পরে তুমি হইবা আমি পিজাদা ফারমি বলি এই কথাটা বলার পরে খুশি হইবেন আপনারা খুশি না পারবেন না আমি যে খুশি হইছে সাহাবায়ে কেরাম খুশি হইছে কথাটা শোনার পরে খুশি আমি পিজাদা ফারমি কথাটা পরে কিতাবে আমি খুশি হইছি আপনারা বলতেছে আপনারা শোনার পরে হইবেন আমার আল্লাহ ডাকে মায়ার নবী আপনি খুশি হইছেন আপনি কি আপনাদের যতের সমস্যা কইরা লাইবেন আমি আল্লাহর জন্য কিছুই রাখবেন না আপনাদের মধ্যে আপনাকে তো আমি স্পেশাল দিয়েছি আপনি যেরকম আমাকে ভালোবাসেন আমি আল্লাহ বান্দা সবাই আমার জন্য সবিতার আমার বান্দা সবাই বানাইছি যারা জানছে কালিমা পড়ছে আমি আল্লাহ যারা দিয়া রাখছি আল্লাহু আকবার ইয়া রাসূল এই স্পেশাল নিয়ামত আপনার উম্মতের জন্য নবী আপনাদের যতের জন্য আল্লাহ হাসরে ময়দানে কাজ করব এটা খুশি হয়ে যাবেন আপনি যদি আমার কাছে চান আপনাকে যত আমি খুশি না পারি আমি আল্লাহর কাছে ভালো লাগে না আল্লাহু আকবার এজন্য আমি পিজাদা ফারুকি লিখছি ইয়া রাসূলুল্লাহ পাবনি জীবনে তোমায় কন্না ইয়া রাসূলুল্লাহ দেখিব জীবনে তোমায় পেলে আল্লাহ পাবো কুরআনে প্রমাণ তোমায় পেলে সবাই আরে কুরআনে প্রমাণ ইয়া রাসূলুল্লাহ পাবনি জীবনে তো এজবকারে ফোন ইয়া রাসূলুল্লাহ আরে দেখিব জীবনে
ও যুবকেরা ভালো লাগেনি এই কথা ভালো লাগেনি যুবকেরা এলাকায় আরো যুবক আছে না যুবকেরা কি করেছে আর যুবকেরা রাস্তাঘাটে দোকান পাটে গিয়া ওই যে সেটিং করতেছে বিভিন্ন রকমের মোবাইলে নাম্বার গান ঠিক কিনা কোন আমি বন্ধুর গলায় গান বন্ধুর গলায় গানের গান বেহায়া জাসকিন যেই গলায় আম আছে সেই কাছে গেলে লাভ আছে কথা কর আর জোরে গান সেই বুকে যেই গলায় আম আছে সেই দয়াল হলো আমাদের দয়া কথা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমাদের জন্য কান যেই নবী হাসরে কান মিতালের কাছে কাঁদবেন আমাদের জন্য জাহান্নামে আমাদের জন্য কাঁদবেন যেই নবী ফুলের কাছে আমাদের জন্য কাঁদবেন সদা সর্বদাই কণ্ঠ মুবারকে উম্মতের কথা বলে এই জন্য নবী ফারুকী বলি ইয়া রাসূলুল্লাহ পাপনি জীবনে সবাই ইয়া রাসূলুল্লাহ আর দেখিবনি জীবনে তোমায় পেলে আল্লাহ পাবো কোরআনে তোমায় পেলে সবাই কোরআনে প্রমাণ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাপনি জীবনে তোমার রাজি আল্লাহ রাজি কোরআনে প্রমাণ তোমার রাজিতে আল্লাহ রাজি কোরআনে প্রমাণ দলিল আয়াতে প্রমাণ সবাই জীবনে কন্যা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ দেখিবনি জীবনে একটা জমান রাখবে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার আর মায়ের সুরে বলা যাবে রাসূলুল্লাহ ও বন্ধু সেখানে একটু মনোযোগ শুনেন আমার নবী আপনাদের যতের জন্য কি সব করবেন আমারে দিবেন আমার আল্লাহ আপনি করবেন আমার নবী আদর নবীরে না ঈসা নবীরে না নবীর উম্মতরে না ইব্রাহিম নবীরে না আপনার যারা আপনার পড়ছে এর আগে আমি আল্লাহ আমার তিন মুষ্টি আপনার মধ্যে আমার তিন মুষ্টি দিয়া ধরব কার ধরবে আমার আল্লাহর কুদরতি মুষ্টি ধরবে আমার ওই তিন মুষ্টি আপনার ধইরা সুজা জান্নাতে আটায়া দিব এত আস্তে সুবহানাল্লাহ মানি না আমার আল্লাহর মুষ্টিটা ফিরাই সমান কথা করে আমার আল্লাহর মুষ্টিটা কি বাংলাদেশের সমান নেই এই পৃথিবীর সমান নেই আল্লাহ মহান আল্লাহর মহান এই কথা শোনার পরে সুবহানাল্লাহ বললেন আমার আল্লাহ নবীজি আমি আল্লাহর কুদরতি মুষ্টি আপনার ধইরা সুজা জান্নাতে দিব বলেন আপনি খুশি চিল্লায় কি বলা যাবে আর আমার নবীর সাহাবী এই কথা যখন আল্লাহ বললেন
খুশি হয়ে গেলাম। আচ্ছা আপনারা শুনছেন, আপনারা খুশি না বেজার? এই কথাটা আরে কোন না আইবনি জিগান কোন জুতা তো যাইত আই বুঝি প্রমাণ কি? হ্যাঁ অনেকে আছে অনেকে আছে হাজতে আবার আছে ওই যে ফাঁকে টান মারে আসেনি আর জোরে কোন আসেনি এক বেচারা জান্নাতে জান্নাতে সব পাওয়া যায় জান্নাতে বিড়ি পাওয়া যায় কি পাওয়া যায় বিড়ি চিন্তা করেন কেমন পাগল বিড়ি পাগল আবুর বিড়ি জান্নাতে সব ওয়াজ করতে তেলা সব পেলা and বিড়ির পাওয়া যায় হুজুর মনে করছে প্রশ্ন করছে যদি প্রশ্ন বিল্লা নাইলে পছন্দ হইতো টেলার ওয়াজ করে জান্নাতে সব পাওয়া যাবে তো শুনো বিড়ি পাওয়া যাবে ঠিক তবে আগুনের লেগে জাহান্নামে যাইতে কারণ আগুন ছাড়া তো খাওয়া যায় না আগুনের লেগে জাহান্নামে যাইতে কোন হেল জবাব দিছে এবারে আরে আগুনে খাইতাম না বিড়িও খাইতাম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ যেন সঠিক সুদান করে সকলে বলেন আমিন আর মহব্বত আমিন আমার আল্লাহ যখন এই কথা আমি নবীর ঘরে গেছে এই মুহূর্তে আমি মিম্বরে দাঁড়াইছি কথা বলার তোমাদের সাথে মায়ার নবী দয়ার নবী রাহমাতুল আলামিন যেই কথা বলতে সাহাবায়ে কেরাম আর হিরির পড়ে গেল সাহাবীরা আমার নবীকে বরাবর সালাম দেই আসসালাতু ওয়াসসালামু আলাইকা বলেন সবাই সালাতু ওয়াসসালামু হাবিবাল্লাহ নবী মায়ার নবী ইয়া রাসূলুল্লাহ আমার প্রতি মুষ্টি আমরা বলুন আমার ওই সাহাবীরা আমার আল্লাহ যে মহান আল্লাহর প্রতি মহান আল্লাহ আমার ধইরা হিসেবে দিয়া দিব আল্লাহর মুষ্টি আমার প্রেমিক ধইরা যাইব আমার ভালোবাসে আমার সারা কিছুই বুঝে না আল্লাহর মুষ্টি ধইরা যাই চিল্লা বলা যাবে আর মায়ের সুরে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় ওয়াসওয়াসি পানা পায়া মাশাআল্লাহ পিছনে যারা আছে বলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা এবারে একটু গভীরভাবে শুনে আমাকে বলা হয়েছে হুজুর এলাকা সব বেশিরভাগ ওই তরিকতি আমরা বায়াতের পীর মুর্শিদের শানে হইরেন আল্লাহর শানে হইরেন আল্লাহর বেলায় পাওয়ার আছে একটু আলোচনা করি আমি আল্লাহ আমি আমার কথা বলা শুনাই আমি আপনাদের কথা বলা শুনাই আমি আমার কথা বলা এসেছি কোরআন বলা এসেছি শানে আলোচনা করে এসেছি আমার ইমানে
ঈমান এবং আস্থা পাবো এই আলোচনা করব এই আলোচনা আমরা শুনবো এই বাংলাদেশে কালিমা হিসেবে আল্লাহ সারা এই বাংলাদেশে আসে নাই আল্লাহ সারা এই বাংলাদেশে আসে নাই আল্লাহ সারা কথা কোন আল্লাহ আল্লাহ গাইছে আমার থেকে আসলো মায়ের পেটে ওই বানায় যেটাকে বলা হয় দাদার বলি সেইটাকে বলা হয় দাদার বলি পেট থেকে ওই বানায় আল্লাহ বানাইছে কথা কোন আরো জোরে আর হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার বয়স যখন আমার আমার দিকে তাকার বয়স আমার আব্বা থেকে বিদায় হয়ে গেছে আল্লাহু আকবার আমরা যারা এখানে আছি আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে নাকি আছে হুজুর আমি আবে আছি আছেন কেউ আরো জোরে বলা কেউ আয়া আসে নাই আমরা চলে যেতে হবে আমাদের ভালো অবস্থা রেডি করে রাখছে যদি আল্লাহকে সারা যাইতে পারে আমার নবীর সারা যাইতে পারেন আল্লাহ দুনিয়াটা কেমন দুনিয়াটা কিছুই না আমি পরকালে কি রাখছি জানি আরে শেষে জান্নাতে যাবে তার জন্য এই পৃথিবীর সমান জান্নাত আমি আল্লাহ রেখেছি চিল্লা বলা যাবে আল্লাহ আরো জোরে বলা যাবে আরে সবার শেষে যাবে আর জান্নাতি সত্য হুর কি যুবকরা যুবক হুর হইল জান্নাতের নূরে বানায় আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য তোমরা তো সামান সুন্দর দেখলে বেরাবাই তোমার ঠিক নিও বেরাবাই সময় হালকা দেখলে ওই যে ফুলাবান্ডে ফুলাবান্ডে ভক্ত হুজুর আমরা বানাছিলেন আল্লাহ রুলি আসলেন না ঠিক নেই শুনেন জান্নাতের সব হুরগিল যাদের এখনো কেউ স্পর্শ করতে পারে নাই এত আস্তে সুবহানাল্লাহ আরো জোরে কান সুবহানাল্লাহ আওয়াজ দেবে পরকালের হুরগিল দরকার নাই দুনিয়ায় জানা আছে না দুনিয়াতে যেটা আছে এটা দরকার কিন্তু বৈধ সারা এদিক সেদিক আর সেটিং ফুলাবান ঠিক কিনা দ্বিতীয়বার দরকার নাই হবে বৈধভাবে হুজুর আদিস আব্বা দুনিয়াতে হয়ে গেছে বয়স কত সবাই ওয়াজটা কয় বছর 8 ওনার আব্বা দুনিয়াতে বিদায় হওয়ার পর চাচা ছিল ওনার চাচা একজন হুজুর চাচা বাবার বাবু সালাম ইমামতি করতেন বাগদাদ শহরে মসজিদে কেন্দ্রীয় ওনার চাচা ইমামতি ওনার ছোট উনিতে পারে না চাচা এসে আসরের নামাজ পড়ার চাচা রওনা দিছে বাবা নাই হুজুর আব্দুল কাদের জিলানী চাচা কই যান আমারে আল্লাহু আকবার কোন হুজুর আব্দুল কাদের জিলানী চাচা করে নিতাম না তোমার পারে যে জ্বালানি আলী এটা আমার সাথে আমি তোমার নিতাম কোনা না আমরা করতাম আমার চাচা কোনা গো আমি তোমার নিতাম আচ্ছা আব্দুল কাদের জিলানী বাবার সাথে যে কাজ করছে এইগুলা কাজ নাকি আল্লাহর থেকেই কাজ আরে এটা হুজুর আব্দুল কাদের চাচা
তোমারে নিয়ে যাব মসজিদে নিয়ে যা আমি আজান করব না উল্টা পাল্টা কাজ তোমাকে নেওয়া যাবে না উল্টা পাল্টা কাজ করতাম না চাচার সাথে কথা বলতে শুনতে চাচা করে কিন্তু হুজুর আব্দুল কাদের জিলানী চাচা আমারে নিয়ে যেতে হবে ফাঁকি একটা গাইছে চাচা হুজুর আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার নামাজ হবে সেই মাত্র কথা হুজুর আব্দুল কাদের শুনলো কাইসা ইমাম সাহেবের কাছে কিনা লাইছে আব্দুল কাদের জিলানী মনে কই চাচা আমার চাইলে আমি আপনাদের সাথে বললাম না মনে কইতাছে আজ কিন্তু এখন শুনছি মাশাআল্লাহ কথা আমার যাইতাম না আল্লাহ যেখানে আমি আপনাদের জিলানী প্রেমের আলা একটা জবান রাখা চিন্তা কি বলা যাবে আর মায়ার যাবে কি রাসূলুল্লাহ চাচা আমার নিয়ে যান নিয়ে যান আর নিয়ে যাইয়া শুইতে বললেন জানাজা গিয়া দেখে খাটুলা শুইয়া রইছে আসরের নামাজ আগে হুজুর আব্দুল জিলানীর সাথে চাচা ইমামতি করার জন্য যখন রওনা হয়ে কাছাকাছি চলে গেল আরে খাটুলার সামনে গিয়া বলছেন চাচা ইমামতি করবে বাইরে বসাইছেন আস্তে কইরা হুজুর আব্দুল জিলানী চাচা কাছে গিয়া কয় চাচা পরে আসরের দিব আপনি আসরের নামাজের পরে আইনে জানাজা পড়তে ভালো যেই মাত্র বলছেন হুজুর আব্দুল জিলানী সাথে চাচা আমি জানি তামাল্লা কাজ করব তুমি তো আগে জানি তামাল্লা কাজ করো বাধা দাও চাচা ভালো ভাই ভালো কথাই বলছে সামনে পরে আসরের নামাজের হইব ফরজটা হইলো দেখে নামাজটা পড়লে ভালো হবে চিল্লাইয়া কি বলা যাবে ভগবান আরে যেই মাস শুনতে সেই হুজুর আব্দুল জিলানী আমার বলেন চাচা তো ভালোই ফরজ নামাজটা ওইরা নামাজটা পড়ব সুবহানাল্লাহ হুজুর আব্দুল কাদের জিলানী মানলেন মাইনা সবাই মসজিদে চলে যায় আজানে চাচা খাটুলার সামনে থাকবে মুক্তালি খালি যাওয়া না কে থাকে সে কাছে কাদের জিলানী মনে কই খেলা শুরু চিল্লায়া কি বলা যাবে আরে যাই কইতামনি আরে যাইতে তোমার সঙ্গে আর কিছু চাই না আরে যাইতে তোমার সবাই বলতে হবে আরে যাইতে তোমার আরে বাজারে আমার মুর্শিদের আমার মুর্শিদের যাইতে তোমার সঙ্গে আরে যাইতে তোমার সঙ্গে একটা জবান চিল্লাইয়া কি বলা যাবে আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ বন্ধু আমার বিবাহ দিলারে আমার
যুবকেরা আমার আমার আলোচনা ধরলাম একটু গভীরে শুনে আমি আপনাদের সামনে আমার আল্লাহর শানে আলোচনা শুনে হুজুর কাদের চাচা আপনারা সবাই নামাজে আমার বয়স এখনো নামাজ ফরজ হইছে না আল্লাহু আকবার কোন আমি আমার সাথে গেছি আপনার সাথে কেমন হয় এই জন্য আসর পড়ার জন্য চলে যান আমি খাবার সারায় আমার নামাজ হইছে না আমি কাছে আছি আপনারা সবাই যান কথা বন্ধ না সবাই চলে গেলেন হুজুর কাদের জিলানী হাঁটুবার সারায় রইছে সবাই চলে গেলেন হুজুর কাদের জিলানী রাহমাতুল্লাহি চিন্তা করলেন এই খাবার সামনে আমি একলা থাকবো আমার সাথে কথা বলবে না এইটা আমি মানতে পারি সাথে কথা বলি চিঠি বলা যাবে আয়ার শুনে বলা হুজুর কাদের জিলানী কইরা খাবার সামনে আস্তে কইরা মাসার কাছে আপনাদের এলাকার মাসার কাছে পান দেয়নি আরো জোরে দেয়নি মাথার বান্দা কোবরে শোয়া এই বান্দা শুনায় দেয় কোবরে বান্দা পায়ের পাশে আসেনি আরো জোরে আসেনি আস্তে কইরা আর বারণ করলেন হুইলা চেহারা ডাকলিয়া গয় আমার বান্দা আমি আপনাদের জিলানী আল্লাহ মায়ের থেকে ওলি বানাইছে আমি গেলে আমার জায়গা দেয় আমি কোথাও যাই আমার জন্য রাস্তা বানায় দেয় আমার ফেরেশতারে আমার আদিল জিলানী রাস্তা কইরা দাও রাস্তা মিছায়া দাও পাকা চিল্লা বলা যাবে হুজুর আদিল জিলানী কইলেন কুন্তি আমি আদিল জিলানী আল্লাহর যেই মক্কে ছিলাম যাওয়ার পরে আমার কাদের জিলানী আসতেছে আমি আল্লাহর বন্ধু চিল্লা বলা যাবে আগেবার বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ হুজুর কাদের জিলানী আস্তে কইরা সবার সামনে এইটা খুইলা বাদন মিলা ডাইলা কই আল্লাহর বান্দা গো আমি কাদের জিলানী আমার সাথে কথা বলা এটা হবে না এইটা মাত্র আল্লাহর হুজুর কাদের জিলানী আরে অল্প বয়সে কেমন দান করেছিলেন ডাক দিল আমি তোমার দাঁড়ায় যাও আমার সাথে কথা বলো আস্তে কইরা যাই হাঁটুলার মতো চলা শুরু হয়ে গেছে আর ভিতরে আম দিলেন যেমন পুরা উইটা বৈশা কয় আমি হুজুরা কয় তুমি পরে যাই চিল্লা বলা আচ্ছা এই খবরের ডাকের আসবেনি আরো আসবেনি এইরকম আমাদের আসবে আমি যাচ্ছি শুনেন হুজুর আব্দুল কাদের রাহমাতুল্লাহ আলাইহি যেই মাঝে লাগলেন লোকটা আস্তে কইরা হইয়া থাকে বসে হুজুর আব্দুল কাদের কই বাবা রে আমি আমার সাথে কথা বলার তোমার জিম্মা করলাম তুমি আমার সাথে কথা বল কি কথা বলবো মারা গেছে মইরা যাওয়ার আগে তওবা কইরা আগে শুনি না তওবার পাই নাই আজকে কালকে কেন সব ছাইরা আল্লাহ ছাইরা আইরে দরবারে গিয়া তওবা কইরা পায়ের রাসূল কইরা সব ছাইরা দিন এই রকম অনেক রাখছে লই বিয়া লই পরে হজ জামু আর
এই কাজটা বাড়ি করে লই আর আমি যাব তারপরে ধরব এই রকম অনেক করছে এই তুমি তোমারে কারাই দিল কতক্ষণ আরো জোরে ঠিক না এই ক্রান্তি নাই বলে হুজুর আব্দুল কাদের গানে কই বাবারে তুমি মরণের আগে শুনি না তো আমি পারি নাই আজ কাল আরে দুনিয়ার বানাইছি দুনিয়ার টানি বানাইছি দুনিয়ার বাজার বেশি বানাইছি এই সময় পাই নাই কালকে এই কথা বলতে হঠাৎ আমার সামনে আজরাইল আমার সামনে হাজির হয়ে ডাকে বান্দারে আমি তোমারে নেওয়ার এসেছি যেই মাথা পড়লো লোকটা ডাক কাদের জিলানী গো আমি আজরাইলকে বললাম আমার মাত্র 5 মিনিট টাইম আমি আল্লাহর দরবারে তওবা করব আমার যায় আজরাইল না তোমারে তওবা করো নাই সময় তোমারে হইছে গ্রহণ করো নাই সময় হইছে আল্লাহ কাছে গিয়া আত্মসমর্পণ কইরা নবীর কালিমা পড়ো নাই তুমি তওবা করো নাই নামে মুসলমান ছিলা আসল মুসলমান হতে পারো নাই এই আত্মসমর্পণ করো নাই এখন তোমারে আমি এসেছি এই কথা বললো আমার সময় দিল না আজরাইল আমার বুকের হাত দিয়েছেন সেই মাঝে আমার বুকের হাত দিয়েছে রুহ করার জন্য আরে মুনকার জীবিত হইয়া হুজুর কাদের কাছে বর্ণনা করতেছেন হুজুর আজরাইল আমার বুকের মধ্যে হাত দিল আমি দেখতেছি আমার বুকের চাপা মারছে আমার ভিতরে একটা দৌড়ি শুরু করে দিয়েছেন আমার দৌড় করে দিয়েছেন তাও লুকায়াত পারে নাই আজরাইল ভয়হারা চেহারা দেখে আমি প্রশ্ন কইছি আজরাইল ভয়হারা দেখে আমি পায়খানা কইরা দিছি এই জন্য বলে জি মরণের সময় কইরা দিব পায়খানা কইরা দিব মরণ বিষয় হয় নাই মরণ কষ্ট গেছে বলা যাবে আরো মায়ার সুরে বলা যাবে কি আল্লাহ আমার বাবাজিরা আজরাইল আমার বুকের হাত দিয়া করবে আমার জিহ্বাটা হাত বের হয়ে গেছে আমি কিছুই বলতে পারি না হুজুর এই কথা শোনার হুজুর কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি সাইরা কয় আল্লাহর বান্দা আরে তওবা সারা গেছে এই অবস্থা পীর চারা মারা গেছে এই অবস্থা একজনের কামে আল্লাহকে একজনের কামে মুশরিক মধু বানাইতে নাই এই জন্য এই অবস্থা আরেকটা যদি আল্লাহ ওয়ালা একজন যদি বানাইতে কাছের বানাইতে পারো আল্লাহ যদি কাছের বানাইতে পারো তাহলে আজরাইল চেহারা আসে না আজরাইল ইমানদার যারা আল্লাহ ওয়ালা যারা তওবায় রাসূল গ্রহণ করে এসে আজরাইল আসে এই লোকটার চাঁচের চেহারা দিয়ে আজরাইল আমার ওই শোনা আজরাইল আমার যারা আমার মায়ের রাসূল যারা করেছে কাছে হুয়ান আমার চেহারা এই চেহারা দেখে আমার প্রেমিকা পায়খানা কইরা দিব আরে বইয়াছি ওটা ছাড়তে থাকলে না আমার প্রেমিক যারা আমার নবীর আশিক যারা আমার মায়ের রাসূল গ্রহণ করেছে যারা তওবা করে মারা গেছে এদের কাছে চেহারা নিয়ে এদের কাছে যাইবা বান্দার মানুষের চেহারা নিয়ে এত আস্তে সুবহানাল্লাহ নারী
এখন কাছে আমি জানতে চাই আপনার মানুষ কারে বানাইবেন মনের মানুষ কারে বানাইবেন ভাষার কারে বানাইবেন যার কাছের বানায়ালো যার মুর্শিদে মোহব্বতের বানায়ালো আরে তুই বাবাজিরা অনেক আসল আনেন না আরে যাই পীরে আরে মনের বানান পাশের বানান মোহব্বতের বানান প্রেমের বানান তাহলে আই আপনার মুর্শিদের চেহারা নিয়ে আপনার নেওয়ার জন্য আপীরের চেহারা দেখতে রূপের হয়ে যায় আপনি বলতে ও পারবেন না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আমার মন যাই রে আরে যাই দয়াল নিজে ভাল লাগেনি আর জোরে লাগেনি আমার মন যাই আরে যাই দয়াল নিজে এবার সময় বাবারে তুমি কি তওবা করতে চাওনি আল্লাহু আকবার কর ও হুজুর করতে চাই মানে তওবা সাইরা সারা যাওয়ার দেখছি মরার সময় আমার কেমন কষ্ট আমি তওবা সারা আমার একটা চিন্তা করছে আমি আর আমি তরম মানি সুযোগ পাই ওইকে তওবা করব হুজুরা দিজিরা শেষ বাবা চাচা নামাজ পড়াইছে আমার চাচা নিয়ে সাইরা নামাজ পড়া এর করব না করব এটা আমি বুঝব আল্লাহু আকবার তবে সাবধান তুই কিন্তু দিয়া সামনে যাইস কেন এই কাফনের কাপড় নিয়ে আমি সামনে যাও তাইলে একটা মুসলিম ভিতরে থাকতে না দুইরা ভালো মুক্তার যে জানা পড়ার জন্য আইছি এই বেড়া জিন্দা আইছে বাবারে সাধারণ জিন্দা না আমরা নেওয়ার লাগে সাবধান তুমি পিছনে কাছারি দাঁড়াইবা সালাম সাথে কারোর সাথে কথাবার্তা না আবার বাড়ির সামনে কথা বাড়াইলা এগুলো সর্বনাশ শর্ত দিতেছে তুমি সালাম আমার চাচা সাথে আবার শেষ হয়ে যায় যেই মাত্র এই চান্স পাওয়ার করবে নামাজ পড়বে সারা মহিলা ঠিক কিনা এজরে ঠিক কিনা এখন চান্স আস্তে খাটে উঠছে কাফনে ওই দু গিয়া কোনতে নামাজটা ফাইছে পিছনে দাঁড়াইছে দুইজনকে সরায়া পিছনে কাতারে গিয়া তো আমাদের সমাজে দেখো নামাজে সবাই তো আর আসল নামাজ জানে না নামাজে ডাইন দিকে বাম আছে না আর জোরে আছে না তো যেই দুটার মধ্যখানে দিয়া ঢুকছে এই লোকটা ঢুকছে ডাইনের লোক ভালো করে নামাজ পড়তে বামের লোক যেই মধ্যে ঢুকছে ডাইনের লোকটা বন্ধ লাগে তা দিছি যেই মাত্র আস্তে কইরা উপরের দিকে পায়ের দিকে উড়াইতেছে তাকে কাফনের উপরে আস্তে চেহারা চিলে মারছে মুর্দার যেই মাত্র চিল্লি মারছে চেয়ার দাঁড়াইছে একবারে মসজিদের বাড়ি বাবারে দাঁড়াই পারে আমার তো ডান দিকে মারছে বাম দিকে ঘিরে ঢুলমল মুসল্লি আবার আত্মর লাগে সাদা কাপড় আমার পাশে দেখা উপর দিয়ে তাকায় আল্লাহ যেই জানাতে পড়লে এই মুদ্দা আমার মাগো এই জিন্দা সাধারণ জিন্দা না আমার নেওয়ার জন্য পিছনের পিছনের রাস্তায় সবাই দিয়া মসজিদের বারান্দায় দাঁড়াইলো না আস্তে করে সবাই মাইনা বাড়িতে চলে গেলেন আরে যে মুদ্দার জানালা লাগাইছি এই মুদ্দার দিয়ে আমাদের সাজিয়ে এই চিন্তা সাধারণ আমার জন্য আইছে আমার বাবাজিরা রে
যুবকেরা আমার পর্দানিশীল বোনেরা যেই মাত্র শেষ হয়ে গেল আরে সারা দিকে তার সর্বনাশ হুজুরা কাদির জিলা দিয়েছেন আমাদের সালাম শিরাম কারো সাথে যাবে না আস্তে চইলা যায় মুক্তার বিয়া যখন আরো বললেন আস্তে হাঁটুলার কাছে আসলেন হুজুরা কাদির জিলা বাবা রে আজরাইল নেওয়ার জন্য একটু সময়ের জন্য আল্লাহর দরবারে তোমার জিরা হইছে তুমি তাড়াতাড়ি খাটে শুয়ে যাও আজরাইল তোমার জন্য নেওয়ার দাঁড়ায় রইছে আমি তওবা করেন কালিমা পড়েন আল্লাহ জিকির করলেন আল্লাহ শুরু করলেন আজরাইল দিয়া তার রূহটা আবার যাচ্ছে চিল্লায় কি বলা যাবে আবার আর আয়ার সাজাবে কি ইয়া রাসূলুল্লাহ আমার হৃদয় সাজানে জানে প্রেম বাতি আমার হৃদয় জালিয়া প্রেম বাতি আসবে নবী আমার ঘরে আসবে নবী আসবে নবী আমার ঘরে জ্বলবে জ্যোতি আমার মাঝে জালিয়া প্রেমের বাতি আমার হৃদয় জালিয়া প্রেমের বাতি এটা তাকবীর এত আস্তে